বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের সঙ্গে ট্রাম্পের বহুল প্রতীক্ষিত সাক্ষাৎকার। প্রায় 2 ঘন্টার ওই সাক্ষাৎকারের পুরোটা সময়ই বেশ বন্ধুত্বপূর্ণভাবে দেখা যায় খ্যাপাটে বলে পরিচিত সাবেক এই মার্কিন প্রেসিডেন্টকে। মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সরাসরি প্রচারিত সোমবারের এই সাক্ষাৎকার কারিগরি ত্রুটির কারণে শুরু হয় নির্ধারিত সময়ের 40 মিনিট পর। সাক্ষাৎকার বন্ধের চেষ্টায় সংশ্লিষ্ট সার্ভার বা নেটওয়ার্কে ব্যবহারকারীরা একযোগে এক্সে প্রবেশ করে ট্রাফিকের বন্যা বইয়ে দিয়েছেন বলে অভিযোগ করেন মাস্ক, যদিও অভিযোগের সত্যতা যাচাই করা যায়নি। এত বিপুল সংখ্যক মানুষের সাক্ষাৎকার দেখার চেষ্টাকে অবশ্য ইতিবাচক হিসেবে উল্লেখ করে মাস্ককে স্বাগত জানান ট্রাম্প। এক হিসাবে দেখা গেছে দীর্ঘ এ সাক্ষাৎকারের এক পর্যায়ে শ্রোতার সংখ্যা বেড়ে দাঁড়ায় প্রায় 13 লাখে। প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে শেষ মুহূর্তে নির্বাচনী দৌড়ে নাম লেখানোর পর জনমত জরিপ, তহবিল সংগ্রহ আর খবরের শিরোনামে ট্রাম্পকে ছাপিয়ে গেছেন ডেমোক্রেটিক প্রতিদ্বন্দ্বী বর্তমান ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। শিকাগোতে আগামী সপ্তাহে ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনের পর তার জনপ্রিয়তা তুঙ্গে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। এমন সময়েই তৃতীয় শ্রেণী, অযোগ্য, কট্টর বামপন্থী উন্মাদ এমন নানা নেতিবাচক বিশেষণে কামালাকে আখ্যায়িত করেন ট্রাম্প। সাবেক প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকে এতদিন বয়সের কারণে তুলোধুনো করলেও তার নির্বাচন থেকে সরে দাঁড়ানো নিয়ে সাক্ষাৎকারে ক্ষোভ ছাড়েন সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট। We cannot have a Democrat. We cannot have her. She's incompetent. She's as bad as Biden in a different. Yeah. Look, she hasn't done an interview since this whole scam started. And say what you want. This was a coup. This was a coup of a president of the United States. He didn't want to leave, and they said we can do it the nice way or we can do it the hard way. যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টার পরই প্রকাশ্য সমর্থন জানান বিশ্বের শীর্ষ ধনী মাস্ক। 2020 সালের নির্বাচনে তার সমর্থন ছিল ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের প্রতি। রয়টার্স বলছে, বরাবরের মতোই ট্রাম্পের এই সাক্ষাৎকার ছিল একের পর এক অভিযোগ, ব্যক্তিগত আক্রমণ আর অতিরঞ্জিত ও মিথ্যা দাবিতে ভরপুর। তারপরেও ট্রাম্পকে কথা চালিয়ে যেতে দেয়া মাস্কও অসত্য বা বিভাজন সৃষ্টিকারী বক্তব্যগুলোর কোনো বিরোধিতা করেননি বলেও উল্লেখ করা হয়। If you're a Jewish person or if you believe in Israel, if you're a person that, you know, is a very pro-Israel, if you vote for her, it's worse than Biden, and Biden was bad. But if you vote for her, you ought to have your head examined. I think we're in massive trouble, frankly, with the Kamala administration, and that's my honest opinion. And I think really it's essential that you win for the good of the country for this election. অভিবাসী ইস্যুতে ট্রাম্প দাবি করেন প্রতিবেশী বিভিন্ন দেশ নিজেদের কারাগার থেকে অপরাধীদের মুক্তি দিয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে পাঠিয়ে দিচ্ছে, অথচ গবেষণা তথ্য অবৈধ অনুপ্রবেশকারী সহ অভিবাসীরা মিলেও এত অপরাধ করে না যে হারে অপরাধী তালিকায় নাম আছে যুক্তরাষ্ট্রের জন্মসূত্রে নাগরিকত্বধারীদের। সাক্ষাৎকারে 100 বছরের সবচেয়ে ভয়াবহ মূল্যস্ফীতি, মাংসের দাম 4 থেকে 5 গুণ বেড়ে যাওয়া সহ অন্তত 20টি মিথ্যা দাবি করেছেন ট্রাম্প, যা ফ্যাক্ট চেক করে দেখিয়েছে CNN। নুজহাত কামাল, এখন বিশ্ব।